বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকালে অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাধ্যমে গ্রামের জন্য খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে এই বাড়িটির সামনের ডিজাইন এবং ভিতরের প্ল্যান ডিজাইন সহ সম্পূর্ণ বিস্তারিত একে একে তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে দেখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে 39 ফিট এবং প্রস্থ রয়েছে 38 ফিট। তো দেখতে পাচ্ছেন সামনে দুই পাশে দুটি ব্যালকনি এবং সামনে ছোট্ট একটি পোর্চ দিয়ে কিন্তু খুবই চমৎকারভাবে আমরা এই বাড়িটি সাজিয়েছি। তো আমার কাছে মোটামুটিভাবে এই বাড়ির প্রত্যেকটি পয়েন্টে পছন্দনীয়। যেরকম সামনে এই পোর্টসের মাধ্যমে কিন্তু আমরা এখানে এসএসের একটি কেসি গেট ব্যবহার করেছি। তারপরে পোর্টসের যে জায়গাটা এখানে আপনার দুই পাশে দেখতে পাচ্ছেন বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। যেরকম যে অতিরিক্ত মেহমান আসলে এখানে বসতে পারবে, যেরকম তিন পাশে গ্রিল এবং সামনে কেসি গেট এই দেখতে পাচ্ছেন। এটির ভিতরে কিন্তু ডাইনিং ড্রয়িং এবং মেন ঘরের ফ্লোর, বাথরুম, কিচেন এগুলাতে টাইলস করা হয়েছে। তো এখানে ড্রয়িং রুমের যে টাইলসটা এবং সামনে পোর্চের যে টাইলসটা, এই পোর্চের টাইলসটা কিন্তু সবচাইতে পছন্দনীয়। তো এখানে এসএস গেটটা আপনারা দেখেন, আমরা এখানে যে এসএস গেটটা ব্যবহার করেছি এটা কিন্তু একদম সিম্পল ডিজাইনের মাধ্যমে খুবই সুন্দর করে অল্প খরচের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি কাজে কিন্তু বিশেষ করে আমার পছন্দ হয়েছে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও পছন্দ হবে ইনশাল্লাহ। তো এখানে সামনে পোর্চ, তারপরে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমতে কিন্তু দুই পাশে দুটি ছোট করে জানালা এবং মাঝখানের যে মেন গেটটা, এই মেন গেটটা আমরা 4 ফিট দিয়েছি। তারপরে সর্বপ্রথম আমরা ড্রয়িং রুমে প্রবেশ করব। ড্রয়িং রুমে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানে একটি ডিজাইন ছিল, এটা যেহেতু ডেকে দেওয়া হয়েছে, এখনও পুটিংয়ের কাজ করা হয়নি। কালার কমপ্লিট হলে তারপর পুটিং করা হবে। তো এখানে ড্রয়িং রুম থেকে কিন্তু এই পাশে একটি বেডরুম দেখতে পাচ্ছেন। এই বেডরুমটি 12 ফিট বাই 13 ফিট ক্লিয়ার। তো এখানে আমরা ফ্লোর এবং 4 ইঞ্চি স্কার্টিং দিয়েছি। আর সামনে এটির ব্যালকনি। তারপরে কিন্তু এখানে ড্রয়িং রুম থেকে আবার এখানে ডাইনিং স্পেস। তো ডাইনিং স্পেসটা কিন্তু সবচেয়ে বড় করে করা হয়েছে এই বাড়িটির জন্য। এখানে ডাইনিং থেকে সরাসরি দোতলা যাওয়ার জন্য কিন্তু আমরা এটির মাধ্যমে 3 স্টেপে একটি সিঁড়ি করেছি। এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ির নিচ দিয়ে কিন্তু আবার এখানে একটি দরজা রাখা হয়েছে। এই দিক দিয়ে বাড়ির ব্যাক সাইডে আবার প্রবেশ করা যাবে। তারপরে এখানে এই ডাইনিং থেকে যে কিচেনটি দেখতে পাচ্ছেন, এই কিচেনটিও কিন্তু অল্প জায়গার মাধ্যমে আমরা খুবই সুন্দর করে সাজিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন কিচেনগুলো, এগুলো 8-12 টাইলস, যদিও অল্প টাকার মাধ্যমে টাইলসগুলো লাগানো হয়েছে। এই টাইলসের কালারটা কিন্তু খুবই চমৎকার। এটি যদি ফুটিং কমপ্লিট করা হয় তারপরে আরও সুন্দর দেখা যাবে। তারপরে এখানে এই আরও একটি কমন বেডরুম। এই বেডরুমটির সাইজ রয়েছে 12 ফিট বাই 13 ফিট। তো সবগুলো বেডরুমে কিন্তু আমরা শুধু ফ্লোর এবং 4 ইঞ্চি স্কার্টিংয়ের টাইলস ব্যবহার করেছি। তো এই বাড়িটিতে টোটাল 4টি বেডরুম, 3টি টয়লেট, একটি কিচেন। তো 4টি বেডরুমের মাধ্যমে 2টি রুমের সাথে অ্যাটাচড। তো এখন আমি যে রুমটাতে প্রবেশ করতেছি, তো এখানেও কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন 12 ফিট 13 ফিট রুমটার মাধ্যমে শুধু ফ্লোরে স্কার্টিং টাইলস দেওয়া হয়েছে। এটার মাধ্যমে কিন্তু 2টি জানালা আছে। 2টি জানালা শুধু এটাতে না, 4টি বেডরুম 4টাতে কিন্তু 2টি করে জানালা। তো এটির সাথে যে অ্যাটাচ টয়লেটটা আপনার এখানে আমরা এটি 5 ফিট 6 ইঞ্চি 7 ফিট ক্লিয়ার নিয়েছি। এটির মাধ্যমে দেখতে পাচ্ছেন 2টি কমোডের ব্যবস্থা রাখা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে বৃদ্ধ বাবা মা অথবা যদি অসুস্থ হন তাহলে হয়তো হাই কমোডের প্রয়োজন হয়, সেজন্য আমরা এটি 2টি কমোডের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সেমভাবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, এখানে যে কমন টয়লেটটা, এটা সবচেয়ে একটি বড় টয়লেট। এই কমন টয়লেটটা আপনার 4 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট ক্লিয়ার এটা। কারণ এটার মাধ্যমে আপনার দেখা যাচ্ছে সবাই যেহেতু ইউজ করবে অথবা গোসল কাপড় দেওয়া হবে, সেজন্য কিন্তু এই টয়লেট একটু বেশি করে বড় করে রাখা হয়েছে। তারপরে এখানে যে আরও একটি বেডরুম, এই বেডরুমটিও কিন্তু সবগুলো বেডরুমেই বলা হয়েছে যেরকম ফ্লোর স্কার্টিং টাইলস এবং বাকিগুলো কালার হবে। এগুলো শুধু সিলার লাগানো হয়েছে, কালার কমপ্লিট হয়নি। তো কালার কমপ্লিট হওয়ার পর কিন্তু এই বাড়িটি খুবই চমৎকারভাবে ফুটে উঠবে। তো এখানে এই বেডরুমটির সাথেও কিন্তু এখানে একটি অ্যাটাচ টয়লেট। তো আপনারা দেখতে পাচ্ছেন এই টয়লেটটিও কিন্তু আপনার 5 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট ক্লিয়ার। এটির মাধ্যমে 2টি কমোড, হাইলো 2টি কমোড ব্যবহার করা হয়েছে।
তো এখানে এই বাড়িটি আসলে সব মিলে অনেক রুচিশীলভাবে কিন্তু এই বাড়িটি করা হয়েছে। এই বাড়িটি এই পর্যন্ত আমাদের কনস্ট্রাকশন কাজ কমপ্লিট হতে টাইলস এবং স্যানিটারি ভিতরের যে কনসেল ওয়ারিংয়ের কাজ সহ এ পর্যন্ত 32 লাখ টাকার মতো খরচ হয়েছে। বাকি কালার কাজটুকু কমপ্লিট করলে প্রায় আরও মিনিমাম 3 লক্ষ টাকার মতো খরচ হবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সম্পূর্ণ প্ল্যান ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।